আজকের ভিডিওতে আপনারা দেখবেন ধূপের ঘরের মধ্যে দুজন ভ্যাম্পায়ারের মতো উল্টো দিকে ঝুলে আছে। কে শিকা আর আঁচলকে একটা ফাঁকা জায়গায় ফেলে দিয়ে আসে। কী কারণে শিকা আর আঁচলের গলা থেকে রক্ত বের হতে থাকে? কেন ধূপ রাত্রিবেলা কালো চশমা পরে আসে? কেন শিকা ধূপকে ধাক্কা মারে? কে শিকাকে পানে মেরে দেয়? পঙ্কজ আর পেডি কেন গলায় ব্যান্ডেজ বাঁধে আর তার মধ্যে স্টিলের প্লেট? কেন কিছু লোক পঙ্কজ পেডিকে মারতে থাকে? কে ধূপকে মেরে একটা বন্ধ কারখানায় ঝুলিয়ে দেয়? কেন একটা ভ্যাম্পায়ার নিখিলের ওপর হামলা করে? কে আছে এইসবের পেছনে? খোঁজ পাবে কি আসল অপরাধীর? তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক কী করে এসব হয় আর শেষে কী হয়। শিকা আর আঁচল পৌঁছায় ধূপের বাড়িতে তাকে সারপ্রাইজ করার জন্য। কিন্তু একটা গোল টেবিলের খোঁজে তারা যখন একটা ঘরের মধ্যে যায় তখন দেখে দুজন ভ্যাম্পায়ার উল্টো দিকে ঝুলছে। তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর যখন শিকার জ্ঞান ফিরে আসে তখন দেখে সে একটা ফাঁকা জমির মধ্যে পড়ে আছে। তখন তার মনে পড়ে যে তাদের দুজনের মাথায় কেউ লাঠি দিয়ে মেরেছিল। তারপর সে আঁচলকে খুঁজতে থাকে। কিছুটা যাওয়ার পর আঁচলকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আর আঁচলের যখন জ্ঞান ফিরে আসে তখন দেখে যে শিকার গলা থেকে রক্ত বার হচ্ছে। আর শিকাও দেখে তার আঁচলের গলা থেকে রক্ত বার হচ্ছে। তখন আঁচল বলে যে এই সব ধূপ করেছে। আর ওর পর যখন ধূপ শিকার সাথে দেখা করতে আসে তখন রাত্রির বেলা কালো চশমা পরে আসে। তখন সাই দেখে শিকা খুব ভয় পেয়ে যায়। তারপর ধূপ যখন শিকার পাশে আসে তখন তাকে সে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর শিখা তার দাঁত এবং চোখ দেখে ফেলে। অন্যদিকে অভিজিৎ অপেক্ষা করছিল তারিকার জন্য। আর তারিকা যখন এসে পৌঁছায় তখন অভিজিতের মনের মধ্যে নানা রকম চিন্তা করতে থাকে। পরে তারিকা যখন অভিজিতের কাছে আসে তখন অভিজিৎ তারিকাকে গোলাপের বুকে দেয়, কিন্তু একটা গোলাপের পাপড়িও ছিল না, কেননা সমস্ত ফুল নিচে পড়ে গিয়েছিল। তখনই তারিকার কাছে এসিপি পদ্মমানের ফোন আসে আর খবর দেয় একটা খুন হয়েছে। ডক্টর শালুকে আর তারিকা লাশ চেক করার পর বলে যে এর শরীরের সমস্ত রক্ত বের করে নেওয়া হয়েছে। এটাও বলে যে এটা কোনো ভ্যাম্পায়ার করেছে। এরপর ওখানে আঁচল আসে আর সে তার গলার দাগটা সিআইডিদের দেখায়। সিআইডিরা তখন দেখেই তাদের দুজনের গলার দাগ একই। তখন সে সিআইডিদের বলে যে তাদের গলায় এই রকম দাগ কিভাবে এসেছে। ঠিক তারপর অভিজিৎ পায় একটা ভ্যাম্পায়ারের নখ। তারপর সিআইডিরা ধূপের ফোন নট রিচেবল পায় আর ধূপের রুম পার্টনারের লোকেশান 3 দিন ধরেই মধ্যপ্রদেশে ছিল। তারপর সিআইডিরা সেই দুজন ভ্যাম্পায়ারের মতো লোকের স্কেচ বানিয়ে নেয় আঁচলকে দিয়ে। এরপর ডক্টর তারিকা ডক্টর শালুকে সিআইডিদের বলে যে শিকার মৃত্যু কোনো ভ্যাম্পায়ার করেছে আর যে নখটা পাওয়া গেছে এটাও কোনো ভ্যাম্পায়ার। এটা শোনার পর সিআইডিরা আশ্চর্য হয়ে পড়ে। এরপর পঙ্কজ আর পেডি গলায় ব্যান্ডেজ বেঁধে সেখানে উপস্থিত হয়। আর তখন এসিপি পদ্মমান জিজ্ঞাসা করে যে এগুলো কেন করেছে। তখন তারা বলে যে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচার জন্য, এমনকি তার গলায় স্টিলের প্লেটও লাগিয়েছিল। পরে পঙ্কজ, পেডি আর ঢেঁচু রাজীব আর ললিতকে তুলে আনার জন্য তাদের গ্রামে যায়, কিন্তু তাদের সেখানে চোর মনে করে তাদের সবাই মারতে থাকে। এরপর অমিত সিআইডিদের বলে যে ধূপ অনেক দিন ধরে অদ্ভুত আচরণ করছিল, এমনকি সে একদিন দেখে ফেলে যে তার ঘরের মধ্যে রক্ত ভর্তি বোতল। এরপর পেডি, পঙ্কজ, ঘেঁচু খুব খারাপ অবস্থায় সিআইডি বিরুতে ফিরে আসে। পরে সিআইডিরা একটা কারখানায় পৌঁছায় আর সব জায়গা সার্চ করার পর অভিজিৎ একটা সিডি ক্যাসেট পায়। আর সিডি ক্যাসেটটা যখন এসিপি পদ্মমান চেক করতে থাকে তখনই তার ওপরে এক ফোঁটা রক্ত এসে পড়ে। তারপর যখন এসিপি পদ্মমান উপরের দিকে লাইট মেরে দেখে যে ধূপকে কেউ মেরে ওখানে ঝুলিয়ে রেখেছে। এরপর ডক্টর শালুকে সিআইডিদের বলে ধূপের এই দাঁতটা আসল দাঁত। এবং পরে যখন সেই সিডি ক্যাসেটটা তারা চালিয়ে দেখছিল যেটা কারখানায় পেয়েছিল, তাতে দেখে রাজীব আর ললিত ভ্যাম্পায়ারের পোশাক পরে উড়ছে। এরপর সিআইডিরা পৌঁছে যায় সেই জায়গায় যেখানে ললিত আর রাজীব ভ্যাম্পায়ারের পোশাক পরে উঠছিল। তখন তারা দুজন বলে যে কেন তারা ধূপের ঘরে ভ্যাম্পায়ারের পোশাক পরে উল্টো দিকে ঝুলেছিল, কারণ তাদের ডিরেক্টর এটা করতে বলেছিল। আর ডিরেক্টর সিআইডিদের বলে যে এটা কেন করতে বলেছিল। ডিরেক্টর বলে যে এই সিনেমা স্টোরিটা কাউকে জানাতে চায় না, কারণ সিনেমাটা ফ্লপ যাতে না হয়ে যায়। এরপর সিআইডিরা এমন এক ব্যক্তির সন্ধান পায় যে জাদুরের সাথে কথা বলতো। এরপর সচিন, পঙ্কজ, পেডি সেইখানে যায় আর সেই ব্যক্তি তাদের এমন কিছু দেয় যা তারা প্রবীণ কুমার নামে এক ব্যক্তি সম্বন্ধে তারা জানতে পারে। এরপর প্রবীণ কুমারকে ধরে আনে সিআইডি। এরপর তারা জানতে পারে যে সেখানে সে কী জন্য গিয়েছিল, কারণ সে বলে যে সে সেখানে বাদুরের রক্ত নিতে গিয়েছিল। তারপর সিআইডিরা জানে যে প্রবীণ কুমারকে সেখানে রক্ত আনতে পাঠিয়েছিল আঁচল। আর সেই কথা জানার পর যখন সিআইডিরা তাকে ধরতে যাচ্ছিল ঠিক তখনই আঁচল
ওখান থেকে পালিয়ে যেতে থাকে। অমিত ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে আসে আর আঁচলকে ধরার জন্য পূর্বী সিয়া তার পিছু নেয় আর অমিতের নিখিলের ওপর আক্রমণ করে দেয়। অন্যদিকে পূর্বী সিয়া আঁচলকে ঘিরে ধরে আর অমিতকে যখন অমিত দ্বিতীয়বারের জন্য হামলা করতে আসছিল তখন অভিজিৎ একটা লোহার টুকরো তোলে আর অমিতকে ফিকে মারে, তখন সে নিচে পড়ে যায়। অন্যদিকে পূর্বী আর সিয়া আঁচলকে ধরে ফেলে। এদিকে সিআইডি জানতে পারে অমিত কিভাবে আকাশে উঠছিল। তারপর তারা দুজন সিআইডিদের বলে ধূপ আর শিকাকে কেন পানে মেরেছে, কারণ ধূপ এমন একটা সিনেমা তৈরি করছিল যেটার প্রকাশ অমিতের সিনেমার মতনই, কিন্তু ধূপের সিনেমাটা 1 মাস আগে রিলিজ হয়ে যেত, যার কারণে অমিত 200 কোটি টাকা লস করে ফেলতো। এই কারণেই ধূপ আর শিকাকে তারা পানে মেরে ফেলে। আর এই সব শোনার পর সিআইডিরা তাকে ফাঁসির সাজা শুনিয়ে দেয়। এই পর্বটা পুরো দেখার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, ওখানে গিয়ে আপনারা পর্বটা পুরো দেখতে পারেন। আর আমাদের এই রিভিউ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।